আমি কিভাবে ভিডিও পোস্ট করি, মনিটাইজেশন পাওয়ার কতদিন পরে আমি টাকা পেয়েছি, আর ফেসবুক থেকে যে টাকা পেলাম কত টাকা পেয়েছি, এরকম প্রশ্ন অনেকেরই মনে আছে। চলো আজকে সেগুলোরই উত্তর দেওয়া যাক। আমার মনিটাইজেশন পাওয়ার প্রায় 1 বছর হয়ে গেল। তখন কিন্তু আমার কাছে অন্য মোবাইল ছিল, যার ক্যামেরা কোয়ালিটি একদম ভালো ছিল না। তারপরেও আমি মাঝে মাঝে ভিডিও করতাম আর পোস্ট করতাম। তো আস্তে আস্তে সেই টাকাগুলো জমা হয়েছিল। তারপরে আমার বার্থডের আগে আমার বর আমাকে এই ফোনটা, মানে যেই ফোন দিয়ে এখন রিসেন্ট ভিডিও করছি আমি, এই ফোনটা আমাকে গিফট করেছে। তারপরের থেকে আমি এই ফোন দিয়ে ভিডিও করা স্টার্ট করি। আমার না ভিডিও করার সেরকম কোনো রুলস নেই। আমি যখন যেটা পারি সেটাই ভিডিও করে রেখি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যেটাকেই তোমরা অনেক ভালোবাসা দাও। আর আমি ফেসবুক থেকে কত টাকা পেয়েছি, এটা তো ফেসবুকের রুলস নেই যে কত পেয়েছি এগুলো বলার। প্রথম পেমেন্ট হয়তো সামান্য বা অল্প কিছু পেয়েছি, কিন্তু আশা করছি তোমরা এভাবে আমার পাশে থাকলে পরবর্তী সময়ে আরো ভালো কিছু করতে পারবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে অনেকেই কংগ্রাচুলেশন জানিয়েছো, তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। এভাবেই তোমরা পাশে থেকো। আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। কালকে বর রাত্রেবেলা মাছ নিয়ে এসেছিল, তার মধ্যে কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা রয়ে গেছে। তো সেটা দিয়ে আজকে সবজি করেছি, মাছ, মাছের ডিম, আলু দিয়ে একটা সবজি, আর করেছি দেশি আলু ভাজা। বাবার খিদে পেয়ে গেছিল, যার কারণে বাবাকে আগে খাবারটা দিয়ে দিলাম। বাড়ির বাকিরা পরে খাওয়া দাওয়া করবে। আর এখন যাব আমি স্নান করতে। দুদিন থেকে আমাদের এখানে আবার গরম পড়ে গিয়েছে। রান্না করার পর স্নান না করলে থাকা যায় না, যার কারণে স্নান করে এদিকে ঘরে চলে এসেছি। আর এত গরমে আজকে আমি শাড়ি পরে নিয়েছি, কারণ আজকে আমি পুজো দেব। যেহেতু আজকে মাছ রান্না করেছি, মাছ রান্না করার পর ওভাবে তো পুজো দেওয়া যাবে না, তাই ভালোই হলো স্নান করে ফ্রেশ হয়ে এখন যাব পুজো দিতে। আর মার শরীরটা আজকে ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছে, যার কারণে আমি আজকে রান্নাটাও করলাম, এখন পুজো দিতে যাব। মার শরীর ভালো থাকলে আমরা দুজনে মিলে কাজকর্ম করি। যেদিন আমি রান্না করি সেদিন মা পুজো দেয়, আর যেদিন আমি পুজো দিই সেদিন মা রান্না করে। দুজনে মিলে ভাগাভাগি করে কাজকর্ম করলে কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর কাজ করতেও অলস লাগে না, আর খুব খারাপও লাগে না। তাই মা আর আমি এটাই করি যে মা যদি কোনো কাজ করে আমি অন্য কোনো কাজ করি। আমাদের তো এভাবেই করতে হবে। মার যখন শরীর অসুস্থ থাকবে আমি করব, আমার যখন শরীর অসুস্থ থাকবে মা করবে। এভাবেই আমাদের চলতে হবে, কারণ এই সংসারটা আমাদের দুজনেরই। আমার গত পরশু দিনের ভিডিওতে একজন দিদি ভাই কমেন্ট করেছে যে দিদি একবারই শিবের মাথায় জল ঢালবে না, আগে ডান দিকে, তারপর বাঁ দিকে, তারপর চারপাশে ঘুরিয়ে শিবের মাথায় জল ঢালবে। তো অনেক অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি না এই নিয়মটা আগে জানতাম, কিন্তু আমি করতাম না, ভাবতাম জল ঢাললেই তো হলো, এরকম তো কোনো মানে নেই যে এভাবেই করতে হবে। তো অনেক অনেক ধন্যবাদ, এর পরের থেকে আমি সেভাবেই জল ঢালবো যেভাবে তুমি বলেছো। আজকে আমি গোপালকে দিয়েছিলাম আম।